চাচা কি নাম? তোর যে জায়গাতে টাকা পাঠাইতেছে তুই তো ভাইরাল হয়ে যাবে। এটা তোর কয় টাকার নোট চাচা? এই টাকাটা কাটটা তুমি উপর থেকে তেল দিবা, দিলে একটা 200 টাকার নোট হবে। কয় টাকা? তুমি আবার বাস করো গাড়ি করে তুমি আমার 180 টাকা ফেরত দিবা, 20 টাকা নিয়ে তুমি চলে দিবে। 4 টাকা 60 টাকা মার কি বলেন আমরা? আরে এখন তো ঠিকই করে টাকাটা চালান দিয়ে গেলে না ধরে তালি দিয়ে দেন শাবাশ। টাকা শুধু করে ধর, এটা ধরো। এটার নাম হলো সাইক্লিড স্পট। দেখো সামনের দিকে সোহা আছে না চাচা? মন্ত্র বলার সাথে সাথে সোহা মোরা তোমার ডাইন চোখটা ঢুকায় বাম চোখটা বাই করবে। এটার নাম হলো বেলুন। এটা আমরা ছোট কালে ফোলা ফোলা ফুটবল খেলতাম, এখন দাদা ম্যাজিক দেখে হাতের বান গুলো ছেড়ে দেন। চাষা বাচ্চার দিকে লক্ষ্য করলে খেলা ধরা যাবে, আর চাষা বাচ্চার দিকে লক্ষ্য না করলে খেলা ধরা যাবে না। কথা কইছে বলছে কথা কয় কইছে যে ভাই আল্লাহ ঢোল টক্কর গান গান কম গায়। আমি কইলাম যে জাহান্নামে নিমই কয়েকজন বাজালি গান না বাজালি ভাই আপনি জানলে আমরা দেখি কি করা যায়। জাহান্নামে কয়েকজনে নিমই বেশি নিব না আর এই কয়জন নেওয়া যায় তাই দেখে ধরে তালি দেন। হুজুগের বাঙালি দেখো কি জাহান নামে যে নেব তাও তালি দিবে, তাও তালি দেয়। ধরেন বাজার দেখি গ্যারান্টি তো নাই, কে যাইবো বেহেশত আর কে যাইবো দুজকে আছে কি? বেলুনের ভিতরে পানি বা মাছ বাবাজিরা কিছু দেখা যায় নাকি? কথা কয় না। চাষাটা ধরো, তোমার হাতে একটা বেলুন দিলাম, একটা সাইকেলের স্পোকেট টাকা দিয়েছি, 3 খণ্ড মন্ত্র বলবো। মন্ত্র বলার সাথে সাথে এই রডটা কাকে এদিকটা ঢুকাইবা। আগে না খারাপ হয় না রে, এদিকটা ঢুকাবি আর এপাশটা বাই করবি। রাজি? ঠিক আছে। যদি বেলুনটা ফাটে, আমার এখানে ভাই ব্রাদার চাচারা যারা দাঁড়িয়ে আছে সবাই মিলা তোরে ফাটাইবো, তুই কি রাজি আছস? তালি দেন জোরে তালি আগে না খারাপ খেলাধুলা গান বাজনা কি বাবাজিরা চলবে? আওয়াজ দিলেন না চলবে? অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে গান বাজনা শোনাবে, খেলা দেখাবে, মজা দিবে,
রাত অনেক হয়ে গেছে, হয়তো যাবার পথে মেয়ে লোকের হাতে বাঙ্গা থালি থুলি ধরাইয়া দিয়া 2-4 টাকা ভিক্ষা বৃত্তি চাইবে, মাফ করবেন। যদিও ভাই আমি গরিবের ছেলে, আমি ভিখারির সন্তান নই, আমার পরিচয় আমার নাম কবিরাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রানা, সবার রানা ভাই নামে বাবা চেনে। আমার বাড়িটা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা ধানগড় আমার বাড়ি। বর্তমান অবস্থান করছে জামালপুর শহরের রেল স্টেশনের দক্ষিণ পাশে মুন্সিপাড়া। বড় বাড়ি একটা হাজি সাহেবের বাসায় বাজারে, ওখানে ভাড়া থাকি। মিটার কণ্ঠে আপনারা গান শোনেন, আমার কাছ থেকে খেলা আপনারা দেখেন। মাস্টার মিউজিক দেন। এটা ভাই ভাই করে নিয়ে যান, ভাই করে নিয়ে যান, ভাই করে সাইড দেন, ভাই করে নিয়ে যান। বললেন গান ছেড়ে দেন ভাই। সারাদিন ধরে কাজ কাম করছে, অন্তত তাকে আটকা রাখার আমার রাইট নাই। আসেন, আমার বাড়িটা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা ধানগড়া বাড়ি। বর্তমান অবস্থান করছি জামালপুর শহরের রেল স্টেশনের দক্ষিণ পাশে মুন্সিপাড়া বড় বাড়ি একটা হাজি সাহেবের বাসায়, ওখানে ভাড়া থাকি। মিটার কণ্ঠে গান শুনে আমার কাছ থেকে খেলা দেখে আপনারা যখন বিদায় নিয়ে চলে যাবেন, বিদায় লগ্নে পারলে আমার প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন, একটা ভিজিটিং কার্ড, একটা মোবাইল নাম্বার আপনারা নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? আমি কবিরাজ সমগ্র বাংলাদেশে প্রচার করে আমি আমার ঠিকানায় একটা রোগের কন্ট্যাক্ট চুক্তিতে চিকিৎসা করে থাকি। ভালো হবার পরে টাকা পয়সা নেই, ভালো হয় না। আমি বাজান টাকা পয়সা নেই না বা খাই না। দেখেন তো রুগীটা আপনারা চেনেন কিনা, বা আপনাদের অত্র এলাকায় রুগীটা আছে কিনা। কোন রুগী পাঠাবেন, ছেলে হোক মেয়ে হোক, দেখবেন একটা হাত বাঁকা, একটা পাও বাজান বাঁকা, মুখ বাঁকা হয়ে বিছানায় পড়ে আছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। রোগীটাকে বাবাজিরা আপনারা কি বলেন? এই প্যারালাইসিস রোগী যদি বাজান থাকে, পায়ে হাতটা বললাম, মানবতার কসম দিলাম, রোগীটার ঠিকানায় চেম্বারে দোকানে জামালপুর বাসায় পাঠানোর আগে ডাক্তার ভিতরে নাম্বার দেওয়া আছে, আগে আমাকে ফোন দিবেন, আমার সাথে আলাপ আলোচনা করবেন। কি আলাপ করবেন? রোগীটার বয়স হইতে হবে 60 বছরের নিচে, 70 অথবা 80 দাদা ভাই রোগীটা পাঠাবেন না। আর রোগের বয়স হইতে হবে 6 মাসের মধ্যে সর্বোচ্চ 1 বছর। এই রোগীটা যদি থাকে ঠিকানায় পাঠিয়ে দেবেন। দাদা আমি গরিব মানুষ। মহিলা রোগীদের জন্য 2 জন মহিলা সেবিকা, পুরুষ রোগীদের জন্য 2 জন পুরুষ সেবক, 24 ঘন্টায় তাদের সেবায় নিয়োজিত, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনার সাথে কন্ট্যাক্ট হবে, চুক্তি হবে। রোগীটাকে আমি 3 সপ্তাহে 21 দিন চিকিৎসা ট্রিটমেন্ট করব। এই 3 সপ্তাহে 21 দিনের ভিতরে যদি তার হাত বাঁকা না থাকে, পাও যদি বাঁকা না থাকে, মুখ যদি বাঁকা না থাকে, যদি আগের মতো লাঠি ছাড়া হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে, কাম কাজ করতে পারে, যে টাকাটা কন্ট্রাক্ট হবে, চুক্তি হবে, টাকাটা দিয়ে রোগীটাকে রিলিজ করে নিয়ে আসবেন। ভালো হবে না, 1টি টাকা আমাকে দিতে হবে না। বাংলাগুলা সাই ফালাইতে কাজে লাগে। আমার একটা অ্যাড্রেস, বিজ্ঞাপন, মোবাইল নাম্বার কাছে রেখে দেন। ভালো হলেও হতে পারে আমার একটা নাম্বারের বিনিময়ে কোটি টাকার জীবন ভালো। ঠিকানা নাকি বাবাজিরা আপনারা নিবেন? কথা করে ঠিকানা নাকি নিবেন? একটা করে ঠিকানা নিয়ে যান, গান শোনেন। অনেকেই প্রশ্ন করে কবিরাজ ঠিকানা দিবেন, নাম্বার দিবেন, বিদায় নিয়ে চলে যাবেন। সাফাই তো কম দিলেন না, সাফাই দিয়ে পাশ আপনার ঠিকানায় চেম্বারে, দোকানের, শোরুমে এত রোগের চিকিৎসা দিচ্ছেন। আমাদের বাজারের শেষ বেলায় অনেক রাত্রে আসছেন, প্রচার স্বার্থে স্মৃতিস্বরূপ 2-1টা চিকিৎসা ফাও ফ্রি মাংনা রাস্তায় করে দেখাইতে পারেন না। বাবাজিরা রাস্তায় কোনো কর্ম দেখাইতে নাই, দেখাইতে গেলে ইজ্জত পাওয়া যায় না। আমাদের মতো কবিরাজ দেখলে পিছন দিয়ে যায়, খারাপ ভাষায় কথা বলে, কারণ শুনকে মুখ পড়েছে, এখন দই দেখলে ভয় পায়। আর আমি কবিরাজ শুধু আপনাদের এই বাজারে না, আমি ভারতবর্ষের 8টা প্রদেশ আমি ঘুরেছি, আল্লাহ আমাকে ঘুরাইছেন। বাংলার এমন কোন ডিস্ট্রিক্ট জেলা নাই আমি কবিরাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রানা ভাই যাই নাই। আপনারা কি কামরূপ কামাখ্যার নাম শোনেন নাই বাবাজিরা? কথা কানাকা শোনেন নাই? আপনারা মনে করেন কামরূপ কামাখ্যার দেশের পুরুষ মহিলারা কাপড় চোপড় পেন্দে না, ন্যাংটা নগ্ন লুঙ্গ অবস্থায় থাকে, এগুলো হলো মিথ্যা, বানোয়াট, বোম্বাস্টিক মার্কা একটা কথা। কামরূপ হলো একটা ডিস্ট্রিক্টের নাম, কামাখ্যা দেবী তৎকালীন আমলে একটা সতী সাদী একটা মেয়ে মানুষের নাম ছিল। ওই জায়গাটায় মারা যাবার কারণে মেয়েটার নামে একটা মন্দির হয়েছে, যার নাম কামাখ্যা মন্দির এখন আছে। হিন্দুরা সেখানে মূর্তি পূজা করে। আমার কাছ থেকে খেলা দেখে, মিটার কণ্ঠে গান হোক। ভাঙ্গা বাজার দোকানদার ভাইরা
দোকানপাট বন্ধ করতেছে, আমার মজমাটা আসুক, মজমাটা ভারী হোক। আমি যদি এর ভিতরে রুগী পাই জানাবি জমানো ওয়াদা করলাম খেলাধুলা গানের মধ্য দিয়ে প্রচার স্বার্থে স্মৃতিস্বরূপ 3 থেকে 4টা রোগের চিকিৎসা এখন এই জায়গার ভিতরে ফাও ফিরি মাংনা দিব। পারলে আমাকে একটু জায়গায় দাঁড়িয়ে হাত দেখাবেন। প্রথম নাম্বার রুগী থাকলে একজন আসবেন। কোন ব্যক্তি আসবেন? এরকম গালে, কানে, বুকে, পিঠে, হাতের কবজাটার ভিতরে আলুর মতো ফুলে গেছে রোগটাকে বলে থাকেন বাবাজিরা টিউমার। থাকলে আমার একটু হাত দেখান, আমি দেখবো। কারাছাড়া না করলে সময় 10 মিনিট, ভালো হলে দোয়া করবেন, টাকা দিতে হবে। থেকে দিকে আসেন। আছে টিউমার কারো আছে? এই গালে, কানে, বুকে, পিঠে, হাতের কবজা আছে কারো? আছে কি? এখন আছে কোথায় দাদা? কোথায়? ওখানেই থাকেন। কোথায় টিউমার? একটু দেখি আমি। কারণ 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 শুনে নাও। খোদার কসম ক্যান্সার হয়ে গেছে। এই যেখানে দুটো ডাক্তার আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন ভিতরে পয়জন হয়েছে। মানে হাসপাতালে গেলে টেস্ট আগে ডাক্তারকে দেখাইতে গেলে ডাক্তারের কাছে যাওয়ার আগে 900 টাকা নেয়। কথা কয় না গায়ে? পরে যে ঢুকবেন 900 টাকা নেয়। আমি যেরকম দেখলাম দেহে দিয়ে হাতই দিব না, দেওয়ার আগে টেস্ট করেন 3800 টাকা। ঠিক। সরকারি হাসপাতালে গেলে ফ্রি কেটে দিব, ওষুধ দিয়ে দিব 4000 টাকা। কথা মনে হয় বুঝছেন? এমন মাংনা চিকিৎসা তো আপনাদের কাছে ইজ্জত পাওয়া যাইতেছে না। কয় টিউমার একটা দেখছে বাইকের কাছে চেয়ার নিয়ে আসে। তাহলে আর মানে কি আপনি ক্রিটিসাইজ করলে তাহলে আমি কথা বোঝে আপনি কিন্তু ক্রিটিসাইজ এখনই করলেন, ধরা দিলেন ডাক্তারে কোনো বালই নেই। এখন দেখবেন আমরা কি দিব অফিসের ভিতর থেকে ফাইজলামি করে, আমরা রাস্তায় দাঁড়িয়ে ফাইজলামি করি। আপনি দাঁড়ায় দেখবেন আর ক্রিটিসাইজ কারে কয় এখনই দেখাতে যাব। আমি এই হুজুর রে কইছি যে কয়জন রে জাহান্নামে নিয়ে যাবো, হুজুর খেয়ে গেছে গা। আমার সেটা পাকা মাল। এটা কথা বুঝুন না, এটা দেখছে দাঁড়ান মুরব্বী দাঁড়ান। এটা যদি দাঁড়ান টিউমারে কইছি একটা দেখা যায় কি দুইটা ভালো করবো কয়টা? একটা কথা বল না কে? একটা ভালো করবে কইছি, একটা ভালো করে দেব, আর রাটি আছে ভালো করে দেব না। ঠিক। হ্যাঁ ফ্রি একটা দুইটার কথা তো কই নাই। রুগীও একটা না, রোগও একটা না। আমি চেক করে চাচ্ছি 4টা পাইছি, একটা চিকিৎসা করবো আর একটা টিয়া নেবো। কয়টা খিলাইবেন কোন? কথা বলবে না। আমনেগের এলাকায় বেড়ারিশ হয়েছে না? আমার মনে হয় একটা বুড়া সুরা দাঁড়িয়ে কেউ বাদ যায় না। মনে যাতে ঠিকই দিবার পারে। আর কইছি যে কয়টা খাওয়াইবেন এর মুখটা বাড়িতে 2 ঘন্টা লাগে। বসে নে জুতা খুলে না বসো, চশমা খুলে না। আমি বুঝছি আমাদের লজ্জা কাম হইতো না। কি কথা কর না কেন? লজ্জা দেখ কাম হইতো না। কাককালা পিছে তোর খালুর পিছে আমি দেখছি। রেডি এরা তালি দিয়ে দেন, জোরটা তালি দেয়। খালি মুখে কি কথা শোনা যায়? একটা দেয় কথা কই না। খালি মুখে কি কথা শোনা যায়? কান পরে বাগে চিকিৎসা দেয় কথা কর না কে? ঠিক। 2 নাম্বার রোগী থাকলে আসবেন একজন। কোন ব্যক্তি নাকের ভিতরে মাংস বৃদ্ধি যেটাকে পলিপাস বলে থাকেন, মাথা ব্যথা হয়, নাক বন্ধ থাকে, থাকলে একজন আসবেন। আছে? নাই, দরকার নাই। 3 নাম্বার রোগী থাকলে 2 জন আসবেন। এই কথা শুনেন,
3 নাম্বার রুগী থাকলে 2 জন আসবেন। কি সমস্যা? আচ্ছা দাঁড়ান, দাঁড়ান, আর টেপা টিপি নাই। 3 নাম্বার রুগী থাকলে আসবেন 2 জন। কয়জন? 2 জন। 8 থেকে 10,000 টাকার উপকার হবে। টাকা চাইলে হাতের ভিতরে থুতু দিবেন, 1 টাকা দিতে হবে না। 2 জন বা 1 জন থাকলে আসবেন। কোন ব্যক্তি? যারা বলেন আগে প্রসাবটাই 1 নালে যেত, 10 হাত দূরে গিয়ে পড়তো, জায়গাটা গর্ত হয়ে যেত। তখন প্রসাবের স্পিড ছিল, এখন জায়গার প্রসাব জায়গায় থাকে, প্রসাবটা 2 নালে যায়, 3 নালে যায়, আটকা আটকা বাইজে বাইজে ছড়ায় ছড়ায় পড়ে। প্রসাব করে উঠলে ফাট ফাট করে জলে ফোটায় ফোটায় প্রসাব করে। যদি গ্যাদারিং এ থাকেন অ্যানিম্যান এভরিবডি 2 ম্যান 2 জন আসবে। সময় 10 মিনিট, ভালো করে দোয়া করবেন, টাকা দিতে হবে না। প্রসাবের জ্বালাপোড়া, প্রসাবের সমস্যা থাকলে আসতে পারেন। আছে বাবা? 2 জন আসবেন, 2 জন। আছে? আছে? নাই বাবা? নাই? 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 আর দরকার নাই। এখন এলে টাকা লাগবে না, বাহিরে গেলে টাকা লাগবে। শরম লজ্জা ভয় পুরুষের থাকতে নয়, এটা নারীর ভূষণ, পুরুষের হলো দুশ্মন। 4 নাম্বার রুগী তাহলে আর ডাকলাম না, কি টাকার দরকার আছে? 3 নাম্বারই তো আসে নাই, 4 নাম্বার থাকলে 1 জন আসবেন। 15 থেকে 20,000 টাকার উপকার হবে। তবে পায়ে হাত দা বললাম, রুগীটা ডাকবো, আগে খেলাটা দেখাই। এটা তালি দেন জোরে, আরো জোরে দেন। এটা জোরে তালি মিয়া শ্যামা মতো জান আল্লাহ দেয়া ওই দিনটা কি কইলো? পাগলি গো। বাজার বাজার কিছু না। কইছি যে এটা নাড়াচাড়া করিস না, তেলটা মুছালাইছে, যারাতে পয়সা করছে। চালু করো, তুমি তো থুইলা নিয়ে আসতে এত দেরি হয় কে? এটা তালি দেন। টিস্যু হিসাবে তো বাদ দাও, তেল লোক দেয় না। আল্লাহ ভরসা করে দাও, ফুলাশা করে তালি দেন। নিয়ে আসবার কিছু প্যান করে নিয়ে আসছে কেনা এটা কোনো খেলা না, পাম যায়, থাকবো না, পাম দেবো। ধরেন লাঠি দেন, একটা তালি দেন। হাওয়া পারলে আমরা টেলা করা পারবো। একটা গান গান জোরে। 4 নম্বরে দুটাকে ডাক তেল আছে না ওখানে শেষ করে দে। কাকা তুই বাইরে যা, ব্যস্ত তুমিও যাও, তুমিও যাও। এই বাইস্ট্যান্ডার বার করে দে। কোন রোগী বেদবি কেউ নিয়েন না, পারি তাই ডাকি, থাকলে আসেন। 15 থেকে 20,000 টাকার উপকার হবে। কোন ব্যক্তি? যারা বলেন এই নকশাটার আগার দিকে মোটা করার দিকে চিকন বর্ষির কালার মতো বাঁকা, প্যারালাইসিস হয়ে ভিতরে ঢুকে কেনি আঙ্গুলের মতো চিকন হয়ে পড়ে আছে, নিজ তেজ দুর্বল। এখন নিশিরাত্রে বনে জঙ্গলে বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে অঝরণায় কাঁদেন, কাঁদতে পারে, থাকলে 1 জন আসবেন। ঘরে
লাইট ধরেন সবাই, এই যে লাইট ধরেন, ভালো করে ধরেন। পুষ্টি দেওয়া যাবে আর ওটা খালি দেন। কোনের লেগে ওষুধ কেনা খাইতে হবে না। কোন তিনটা কাজ করবেন না, কথা তিনটা বলে দিলে কি অন্যায় হবে? আওয়াজ দেন, অন্যায় হবে? 1 নাম্বার হাতে জাকিদা বীর্য ফালাইছেন, বাইরে যান না, দনে পাথর হবে। 2 নাম্বার স্বপ্ন দোষ হয়েছে, বাইরে যান না, লিঙ্গে পাথর হবে। 3 নাম্বার হালাল স্ত্রীর সঙ্গে মেলামেশা করছেন, বাইরে যান নাই, লিঙ্গে পাথর হবে। এই পাথর যদি বড় এর মতো বড় হয়, এটা তলপেট আসবে, তলপেট ফেলে দেবো, প্রসাব আটকে দেবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তার বর্ষির কালার মতো বাঁকা যন্ত্রটা ক্যাথারি যন্ত্র, পুরো স্টিঙ্গের ভিতরে ঢুকায় লক করে টান দিবে। গুড লাক তকদির ভালো, ব্যাড লাক তকদির খারাপ, সিরসিরা রক্ত আসবে, চিৎকার দিবেন। ডাক্তার বলবে বাঁচানোর জন্য সিঁড়ি নাই, ফাড়ি নাই, কাটি নাই, এখন ছিটতে হবে, ফাটতে হবে, কাটতে হবে, অপারেশন করতে হবে। লিঙ্গটাকে সিরা ফেরে কাটটা লিঙ্গের ভিতর থেকে জিল পর্দা পাথর বের করে বলবেন ভাইয়া দৌড়াবেন না, সাঁতার কাটবেন না, ভুল ক্রমে জীবনে কোনোদিন স্বামী স্ত্রী মেলামেশা করবেন না। যদি করেন আপনার লিঙ্গের নল বা সুতা ছিঁড়ে আসবে, রক্ত যাবেন মারা। পৃথিবীর বুকে কোনো ডাক্তার কবিরাজ নাই সেদিন আপনারে বাঁচা রাখতে পারে। বাজারে মুরগির দাম 50 টাকা, যেই ব্যক্তির দন্দা পাথর থাকবে ওর দাম থাকবে না 50 পয়সা। এই সাহেব, এই বাংলার জমিনে একটা গাছ আছে, শোধন করে খাইতে পারলে জয় মাংসের দরকার। গাছটার নাম বললে অন্যায় হবে? কথা কয় না, গাছটার নাম বলবো।